নমস্কার, পৌরাণিক জগতের আজকের পর্বে আপনাকে আবার স্বাগত জানাই। আমাদের শাস্ত্রের পাতায় এমন অনেক কাহিনী লুকিয়ে আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আজ আমরা সেই শাস্ত্র থেকে এমন এক কাহিনী আপনাদের সামনে তুলে আনতে চলেছি। চলুন শুরু করি। আমরা সবাই জানি হনুমানজি ছিলেন আজন্ম ব্রহ্মচারী, কিন্তু আপনি কি জানেন পৌরাণিক কাহিনী অনুসারে তার এক পুত্রও ছিল যে তার মতোই শক্তিশালী এবং পরাক্রমী। কে তিনি এবং কিভাবে তার জন্ম হলো? এই কাহিনী শুরু লঙ্কা দহনের পর। সীতার খোঁজে হনুমান যখন লঙ্কায় আগুন লাগিয়ে দেন, তখন আগুনের প্রচণ্ড তাপে তার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। তিনি যখন সমুদ্রের উপর দিয়ে উড়ে আসছিলেন, তখন তার এক ফোঁটা ঘাম সমুদ্রের জলে পড়ে যায়। আর সেই সময় সমুদ্রের নিচে এক বিশাল মাছ সাঁতার কাটছিল। সে হাঁ করে জলপান করার সময় হনুমানের সেই ঘামের ফোঁটাটি গিলে ফেলে। আর এই অলৌকিক ঘটনার ফলেই সেই মাছ গর্ভবতী হয়ে পড়ে। অনেকদিন পর পাতাললোকের রাজা ঐরাবণ ও তার সেনারা সেই মাছটিকে ধরে ফেলে এবং রান্না করার জন্য তার পেট কাটে। কিন্তু পেট কাটার সাথে সাথে ভেতর থেকে এক আশ্চর্য বালক বেরিয়ে আসে, যার অর্ধেক শরীর বানরের মতো এবং অর্ধেক শরীর মাছের মতো। এই অদ্ভুত বালককে দেখে সবাই অবাক হয়ে যায়। ঐরাবণ তার পরিচয় জানতে চাইলে বালকটি জানায় সে পবনপুত্র হনুমানের সন্তান। তার বীরত্ব দেখে ঐরাবণ তাকে পাতাল লোকের দ্বার রক্ষক নিযুক্ত করেন এবং তার নাম দেন মকরধ্বজ। পরে রাম লক্ষ্মণকে উদ্ধার করতে গিয়ে হনুমানের সাথে তার পুত্র মকরধ্বজের যুদ্ধ হয়। সে গল্প আমি অন্য একদিন আপনাদেরকে শোনাবো। পবনপুত্রের এই আশ্চর্য কাহিনী আপনার কেমন লাগলো? আর এমন সব অবিশ্বাস্য পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।